দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি থেকে ফাঁকা রাজধানীর খবর জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী রাকিব হাসানের সাথে। ধন্যবাদ মারিয়া আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন, আমরা যদি একটু আমার পেছনের চিত্র দেখিয়ে আমাদের দর্শকটি শুরু করতে চাই। দেখতেই পাচ্ছেন যে ফাঁকা ঢাকা যেটাকে বলে, আসলে সেই ফাঁকা ঢাকায় এখন আমরা দেখতে পাচ্ছি। আজ ঈদের পরদিন, গতকালকেও আমরা যেটা দেখতে পেয়েছি যে ফাঁকা ঢাকা, আজকে কিন্তু আরও বেশি ফাঁকা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে গতকালকে যারা রাজধানীতে ঈদ করেছেন, আজকে কিন্তু সকাল থেকেই সেই লোকগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের বাড়িতে চলে যাচ্ছেন। সকাল থেকে আমরা বিভিন্ন ট্রেন স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চ টার্মিনালগুলো আমরা ঘুরে দেখেছি যে সেই বাস, ট্রেন এবং লঞ্চে কিন্তু উপচে পড়া ভিড়, অর্থাৎ ঈদের আগের দিন যেরকম ভিড় আমরা লক্ষ্য করেছিলাম, আজও ঠিক তেমনটাই ভিড়। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আমরা এখন রয়েছি রাজধানীর বিজয় সরণি সিগন্যালে, যেই সিগন্যালটি দাঁড়িয়ে আসলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই আসলে আমাদেরকে রাস্তা পারাপার হতে হতো। সেই সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি এখন অনায়াসেই কোনো প্রকার না দাঁড়িয়ে তারা সরাসরি সিগন্যালটি পার হয়ে যাচ্ছেন যানবাহনগুলো। আর রাস্তায় কিন্তু বড় যানবাহন একেবারেই কম, ছোট ছোট কিছু যানবাহন রয়েছেন, বিশেষ করে সিএনজি এবং কোথাও কোথাও কিন্তু রিক্সা চলাচল করতেও আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর প্রধান সড়কগুলোতে যেখানে রিক্সা চলাচল একেবারেই নিষিদ্ধ, সেই রাস্তাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা চলাচল করছে। অর্থাৎ রাজধানী ফাঁকা পেয়ে তারা রিক্সাগুলো আসলে প্রধান সড়কে উঠে যাচ্ছে। তবে এতে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে থামিয়ে কিন্তু এখানে চলাচলের নিষেধাজ্ঞা তারা যে রয়েছে সেগুলো তারা বোঝানোর চেষ্টা করছে। তারপরেও অনেকেই মানছেন না, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই তারা কিন্তু বিভিন্ন উল্টো পথেই কিন্তু তারা সেই রিক্সাগুলো চালিয়ে যাচ্ছেন। এছাড়া আমরা যদি বলি যে রাস্তায় কিন্তু সিএনজি এবং প্রাইভেট কারের উপস্থিতি আমরা যথেষ্ট দেখতে পাচ্ছি। রাস্তায় রয়েছে বিভিন্ন মোটর সাইকেল রয়েছেন, যারা আসলে স্বল্প দূরত্বে যারা যেতে চাচ্ছেন তারা মোটরসাইকেল দিয়েও যাচ্ছেন। সব কিছু মিলিয়ে বলবো যে পুরো রাজধানী এখন পুরোটাই ফাঁকা, অনেকটাই ফাঁকা। আজকের দিন পরে হয়তো রাজধানী আরও বেশি ফাঁকা হয়ে যাবে। এবং বিকাল নাগাদ আমরা দেখতে পেয়েছি যে বাস টার্মিনালগুলো যেভাবে লোক যাচ্ছে এবং ট্রেনে চড়ে যেভাবে ছাদে চড়ে লোক যাচ্ছে, বিভিন্ন লঞ্চঘাট থেকে লঞ্চে চড়ে লোক যাচ্ছে, সেই হিসেবে করলে ঢাকার আসলে কত শতাংশ মানুষ এখন রাজধানীতে রয়েছেন সেই হিসাবটা হয়তো আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। কিন্তু বলতে পারি যে পুরো রাজধানী কিন্তু এখন ফাঁকা। মারিয়া, ধন্যবাদ রাকিব আপনাকে।